2 কিলোমিটার কাদামাটির সড়ক পথ, যে পথে 50 বছরও লাগেনি উন্নয়নের ছোঁয়া। সংস্কারের অভাবে খানাখন্দলে ভরে গেছে পুরো সড়কটি। কোথায় কোথায় নেই সড়কের অস্তিত্ব। বর্ষা মৌসুমে পানিতে ডুবে যায় সড়কটি। এতে চলাচলে চরম ভোগান্তিতে পড়েন একাধিক শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী সহ কয়েক হাজার মানুষ। এমন করুণ চিত্র বাউফলের ধুলিয়া ইউনিয়নের চাঁদকাঠি গ্রামের একমাত্র সড়ক পথের। আমরা 10,000 লোক এখানে বাস করি, বড় কষ্ট। আমরা বড় কষ্ট করে হাঁটি চলি। রাস্তাটা অনেক কাদা হয়। বর্ষাকালে স্কুলে ছেলে মেয়ে স্কুলে যাইতে পারে না, যাইতে চায় না, মারলেও যাইতে চায় না। কাদা, যারা পাচার খায়, এখন বই খেতা ভিজে যায়, নষ্ট হয়ে যায়, এখন কাপড় চোপড় নষ্ট হয়ে যায়। সময়ের ব্যবধানে সরকার বদল হয়েছে, তবে অবহেলিত চাঁদকাঠি গ্রামের মানুষের ভাগ্য বদলেনি। বিভিন্ন সময় বিভিন্ন জনপ্রতিনিধিরা সড়ক পাকাকরণের প্রতিশ্রুতি দিলেও তা বাস্তবায়ন করেনি। বর্তমান সরকারের কাছে পাকা সড়ক নির্মাণের দাবি করে মানববন্ধন করেছেন ভোগান্তির শিকার শিক্ষক শিক্ষার্থী সহ এলাকাবাসী। রাস্তাটা এখান থেকে পাকা শেষ হয়েছে, আর ওইদিকে চৌকিদার বাড়ির দিকে শেষ হয়েছে। এখানে মাঝখানে 2 থেকে 2.5 কিলো রাস্তা। দাখিল মাদ্রাসা আছে, প্রাইমারি স্কুল আছে, কমিউনিটি ক্লিনিক আছে, মসজিদ আছে। এপাশে নুরানি হাফিজিয়া মাদ্রাসা আছে। আমাদের এখানে বাচ্চা কাচ্চারা ওখানে ঠিক মতো যেতে পারে না। বর্ষা বৃষ্টির ভিতরে অনেকে আমরা স্কুল যেতে পারি না, প্রায় মাসের ভিতরে আমরা অনেক অ্যাবসেন্ট হয়ে যাই। তো অনেক উপস্থিত কম থাকি, তো এই জন্য আমাদের সমস্যা হতে পারে। এই জন্য আমরা টিচারদের কাছে অনেক বকাও খাই। কিন্তু এই যে আমাদের এই যে বর্ষা, আমরা যাইতে পারি না, কাদা পানি, অনেক বৃষ্টিতে অনেক পানি জমে। আমরা তো মেয়ে মানুষ, আমরা এভাবে কিভাবে যাইতে পারি এই জায়গা দিয়ে? এই জন্য এই যে আমাদের শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্রছাত্রী কম, মানে সবাই চলে যাইতেছে ওই জায়গা দিয়ে এই সমস্যার কারণে। ধান চাল ডাল উৎপাদন করি, আমরা বাজারে নিতে পারতে আছি না, কোনো গাড়ি ঘেরা করিয়া এদিকে কাদার পানি কোনো গাড়ি ঢোকে না। আমরা মনে করেন 1-1.5 কিলো দূরে তো গাড়ি থাকে, সেই জায়গা আমরা মাথা করে নেওয়া লাগে এবং মাথা করে সেই জায়গা থেকে আনা লাগে। কাদার পানি কোনো গাড়ি এদিকে আসতে পারতে আছে না। আমরা খেটে খাওয়া মানুষ এদিকে খুব দুর্ভোগে আছি কাদার পানির ভিতরে। আমরা অনেক জায়গায় আবেদন করা সত্ত্বেও আমাদের এই রোডটা আজ পর্যন্ত কোনো সংস্কার হয়নি। সেটা মাটির কাজ হোক, সেটা পাকার কাজ হোক, আমরা অনেক জায়গায় দৌড়াইছি। আমরা সাধারণ মানুষ, এই এলাকার মানুষ, খেটে খাওয়া মানুষ, কিন্তু কোনো মেম্বার চেয়ারম্যান কিংবা উপরস্থ লোক থেকে আমরা সাড়া পাইনি। আমাদের এখানে হাসপাতালে আসতে খুব অসুবিধা হয়। অনেক সময় আমরা অসুস্থ হয়ে থাকি, রাস্তা কাদার কারণে কোনো মানুষ হাসপাতালে আসতে পারি না, চিকিৎসা নিতে পারি না। যত সম্ভব এখানকার রাস্তাঘাট নির্মাণের কাজ শুরু করলে আমাদের জনগণের উপকার হবে। অনেকে নির্বাচিত হন, সকলে আশ্বাস দেয়, কিন্তু এই রাস্তাগুলা কেউ মেরামত করার বা পাকা করার কোনো চিন্তাই করে না। তারা শুধু আশ্বাস দিয়ে যাচ্ছেন। আমরা বর্তমান এমপির কাছে জোর দাবি জানাচ্ছি। উনি নির্বাচনের পূর্বেই ঘোষণা দিয়েছেন যে উনি নির্বাচিত হলে এখানে উনি রাস্তাঘাট করে দিবেন। আমরা অতি সত্বর ওনার কাছে জোর দাবি জানাচ্ছি যে উনি অতি শীঘ্রই রাস্তার ব্যাপারে আমাদেরকে আশ্বস্ত করেন এবং দ্রুত কাজ করার উদ্যোগ গ্রহণ করেন। যোগাযোগ ব্যবস্থায় পিছিয়ে পড়া মানুষের ভাগ্য উন্নয়নে দ্রুতই পাকা সড়ক নির্মাণের উদ্যোগ নেওয়া হবে, এমনটাই প্রত্যাশা। এম এ হান্নান, এনটিভি অনলাইন, পটুয়াখালী।